2026 সালের 28 ফেব্রুয়ারি শনিবার সকালে রমজান মাসের মাঝামাঝি ইরানি কর্মসপ্তাহের প্রথম দিনে আমেরিকান এবং ইসরায়েলি গোয়েন্দা নিশ্চিত করে যে খামেনেই এবং ইরানের 5 থেকে 10 জন জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক নেতা তেহরানের একটি সুরক্ষিত চত্বরে বৈঠকে বসেছেন। আমেরিকান এবং ইসরায়েলি কমান্ডাররা মূলত রাতের আড়ালে হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানের শীর্ষ নেতৃত্বের এই সমাবেশ একটি সুযোগের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় তা হাতছাড়া না করার জন্য সময়সীমা এগিয়ে আনার একটি সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তেহরান সময়ে সকাল 9:27 ইরানের আকাশে বিস্ফোরণের ধ্বনি শোনা যায়। ইসরায়েলি বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক উড্ডয়নে প্রায় 200টি ইসরায়েলি যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে সম্পূর্ণ সমন্বয় করে পশ্চিম ও মধ্য ইরানের 500টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায়। ইসরায়েলি হামলার প্রথম ঢেউ সরাসরি তেহরানের রাজনৈতিক ও নিরাপত্তা স্নায়ুকেন্দ্রকে লক্ষ্য করে। নেতার চত্বর, রাষ্ট্রপতি ভবন, গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদর দপ্তর সবকটি দ্রুত পর্যায়ক্রমে আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি খামেনেইর চত্বরে এককভাবে প্রায় 30টি বোমা নিক্ষেপ করে, সুরক্ষিত কমপ্লেক্সটিকে ধ্বংসাত্মক নির্ভুলতায় লক্ষ্য করে। কয়েক ঘণ্টা পরে প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় বিশাল এই বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার ধ্বংসাবশেষ থেকে এখনও কালো ধোঁয়া উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় খামেনেই ভূগর্ভে অবস্থান করছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক হিসেবে পরিচিত সাংবাদিক ইসরায়েলি চ্যানেল 12-র অমিত সেগালের মতে নেতা তার নিজের নির্ধারিত বাংকারে ছিলেন না, ফলে বোমাগুলি যখন তার উপরের কংক্রিটের স্তরগুলো ভেদ করে তখন তিনি মারাত্মকভাবে উন্মুক্ত হয়ে পড়েন। একই সময়ে ইসরায়েলি বাহিনী তেহরানের আরও 2টি স্থানে হামলা চালায়, যেখানে গোয়েন্দা তথ্যে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের পৃথক সমাবেশ নিশ্চিত করা হয়েছিল, অর্থাৎ 3টি উচ্চমূল্যের নেতৃত্ব লক্ষ্যবস্তু একই মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়, যা আধুনিক মধ্যপ্রাচ্যে এর আগে কখনও দেখা যায়নি এমন একটি সমন্বিত শিরশ্ছেদ অভিযান। খামেনেইর সাথে নিহত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নিশ্চিত করা হয়েছে ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং খামেনেইর ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা আলী শামানি, ইরানের প্রাথমিক সামরিক বাহিনীর নেতা আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর, দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ। এছাড়াও নিহত হয়েছেন মোহাম্মদ সিরাজি, যিনি 1989 সাল থেকে নেতার সামরিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং খামেনেই এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিটি জ্যেষ্ঠ কমান্ডারের মধ্যে সরাসরি যোগসূত্র ছিলেন। নিহতদের তালিকায় আরও ছিলেন সালাহ আসাদি, ইরানের ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী কৌশল নির্ধারণের দায়িত্বে থাকা গোয়েন্দা প্রধান। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে একমাত্র তেহরানের কেন্দ্রস্থলে ইসরায়েলের প্রাথমিক হামলায় 40 জন ইরানি নিরাপত্তা ও শাসক ব্যক্তি নিহত হয়েছে, একটি চমকপ্রদ ধাক্কা যা এক সকালেই ইসলামী প্রজাতন্ত্রের পুরো কমান্ড কাঠামোর মাথা কার্যকরীভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইসরায়েল যেখানে শাসক গোষ্ঠীর নেতৃত্বকে লক্ষ্য করছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের নিজস্ব সমান্তরাল অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, মহাকাব্যিক ক্রোধ অভিযান। এই অভিযানে আকাশপথে এবং সমগ্র অঞ্চলে অবস্থানরত নৌ সম্পদ থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আইআরজিসির মারণ সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানো হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন বিকেলে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনেইর মৃত্যু নিশ্চিত করে লেখেন যে খামেনেই, যাকে তিনি ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি হিসেবে অভিহিত করেন, আমেরিকান এবং ইসরায়েলি গোয়েন্দা ও ট্র্যাকিং সিস্টেম এড়াতে অক্ষম হয়েছেন এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে নেতা যাই করুন না কেন পালানোর কোনো উপায় ছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি বলেন যে এই অভিযান ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল, ঘোষণা করেন যে খামেনেই আর জীবিত নেই বলে ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে এবং তার চত্বরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, সাথে বিপ্লবী গার্ড কমান্ডার এবং জ্যেষ্ঠ পারমাণবিক অফিসাররাও ভিতরে ছিলেন।
ওয়াশিংটনে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েহিল লেইটার পরবর্তীকালে মার্কিন আধিকারিকদের কাছে এই মৃত্যু নিশ্চিত করেন এবং একাধিক ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক জানায় যে ধ্বংসপ্রাপ্ত চত্বরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা খামেনেইর মৃতদেহের একটি ছবি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়কেই দেখানো হয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই হামলাকে একটি বিশাল, বন্যভাবে সাহসী, দিনের বেলার হামলা হিসেবে বর্ণনা করেন, যা ইরানের শীর্ষ নেতৃত্বকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। রমজানের একটি শনিবার সকালে এবং ইহুদিদের বিশ্রামবারে এমন একটি সময় যখন তেহরান কখনও আশা করে না যে তার শত্রুরা এই অঞ্চলে সর্ববৃহৎ সমন্বিত আকাশ হামলা চালাবে, এই অভিযান সংঘটিত হয়। এই শিরশ্ছেদ অভিযানের সফলতা সম্ভব হয়েছিল ইরানি শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে ইসরায়েলের গোয়েন্দা অনুপ্রবেশের বছরগুলির ফলশ্রুতি। এই ক্ষমতার নাটকীয় প্রমাণ মেলে 2024 সালের জুলাইয়ে, যখন ইসরায়েল তেহরানের একটি রোবলবি গার্ড অতিথিশালায় বোমা পুঁতে হামাসের রাজনৈতিক নেতাকে হত্যা করে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক, যা খামেনেই লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও গাজা জুড়ে তিনি যা প্রতিরোধের অক্ষ বলে আখ্যা দিতেন, দশক ধরে গড়ে তুলেছিলেন, তা ইতিমধ্যে গত 2 বছরে ধ্বংস হয়ে গিয়েছিল। হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আসাদ সরকার পতন হয় এবং হামাস চূর্ণবিচূর্ণ হয়, যা 1979 সালের বিপ্লবের পর যে কোনো সময়ের তুলনায় ইসলামী প্রজাতন্ত্রকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলে। খামেনেইকে হত্যার ঘটনাটি ছিল প্রথমবার যখন ইসরায়েল সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে হত্যা করে, এবং এটি মধ্যপ্রাচ্যের প্রতিটি রাজধানী এবং তারও বাইরে শক্তিশালী ধাক্কা সৃষ্টি করে, কারণ 1989 সাল থেকে ইরান শাসন করা এই 86 বছর বয়সী ধর্মগুরু একটি ধ্বংসাত্মক সকালে নিখোঁজ হয়ে যান। ইরানের ভেতরে প্রতিক্রিয়া গভীরভাবে বিভক্ত ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনেইর ছবি সম্বলিত শোকার্থ জনতার সরকার সমর্থক সমাবেশের খবর প্রচার করা হয়, কিন্তু সিএনএন, ডেলি টেলিগ্রাফ এবং ইরান ইন্টারন্যাশনাল সবাই যাচাইকৃত ভিডিও প্রকাশ করে যেখানে তেহরানের রাস্তায় সাধারণ ইরানি সিটিজেন্স হাসতে, উল্লাস করতে এবং খামেনেইর মৃত্যু হোক এবং ইসলামী প্রজাতন্ত্রের মৃত্যু হোক স্লোগান দিতে দেখা যায়। আইআরজিসির অধিকাংশ শীর্ষ কমান্ড কাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন নেতা নির্বাচনের জন্য দায়ী সাংবিধানিক সংস্থাটির বৈঠক করা সম্ভব হচ্ছে না এবং আকাশ হামলা অব্যাহত থাকায় ইসলামী প্রজাতন্ত্র তার 47 বছর আগে সৃষ্টি করা বিপ্লবের পর সবচেয়ে বড় অস্তিত্বগত সংকটের মুখোমুখি হয়। খামেনেইর চত্বরে হামলাটি আবেগের বশবর্তী হয়ে বা তাৎক্ষণিক সিদ্ধান্তের ফল ছিল না, এটি ছিল মাসব্যাপী ধৈর্যসাধ্য গোয়েন্দা কাজ, যৌথ মার্কিন ইসরায়েলি অভিযান পরিকল্পনা এবং 2003 সালে ইরাক আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যে মজুত করা মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক তৎপরতার চূড়ান্ত পরিণতি। শেষ পর্যন্ত যে ব্যক্তি 3 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েল ধ্বংস করা এবং আমেরিকাকে অপমানিত করার ডাক দিয়েছিলেন, যিনি হিজবুল্লাহ, হামাস ও হুথিদের অস্ত্রসজ্জিত করার তত্ত্বাবধান করেছিলেন, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগেই নিজের 30,000 মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, তিনি সেই দুর্গের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান যে দুর্গ তাকে চিরকাল নিরাপদ রাখবে বলে তিনি বিশ্বাস করতেন। এবং তেহরানের উপর ধোঁয়া ওঠার সাথে সাথে এবং লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন থেকে হামবার্গ পর্যন্ত ইরানি প্রবাসীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ার সাথে সাথে একটি অনস্বীকার্য তথ্য মধ্যপ্রাচ্যের উপর নেমে আসে। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সর্বোচ্চ নেতা মৃত এবং তিনি যে বিশ্ব গড়ে তুলেছিলেন তা তার সাথেই ভেঙে পড়ছে।